হাই, আমি তোমাদের গল্প দিদা আর আমার গল্প ঘরে তোমাদের স্বাগত। আজকের গল্প সিলি রিচ বয়। এই গল্পটা মঞ্জুনাথ নামের এক ধনী ব্যবসায়ীর মূর্খ ছেলের। অনিল খুব আদরে মানুষ। ও কখনো কোনো কাজ করত না, ওর সব কাজ কোনো না কোনো চাকর করত। এই জন্য অনিলের অনুভূতি খুব কম ছিল আর বুদ্ধিও খুব কম ছিল, কিন্তু জেদ অনেক বেশি ছিল। একদিন সকালে অনিলের বাবা মঞ্জুনাথ বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তুমি এখন কোথায় যাচ্ছ বাবা? আমি বাজারে যাচ্ছি বাবা, গিয়ে একটা গরু বিক্রি করব বাজারে। আচ্ছা, বুঝেছি। আজকে তুমি না, আজকে পশু বেচতে বাজারে আমিই যাব। হাহ, তুমি তো আজ পর্যন্ত একটা নুনের ডেলাও বিক্রি করনি, সেখানে গরু কি করে বেচবে? তোমার বাজার দর সম্পর্কে কোনো ধারণাই নেই। এটা ততটা সোজা নয় যতটা তুমি ভাবছো। আচ্ছা, তাহলে তুমি আমায় ভাবছো যে বাজারে গিয়ে এই ছোট্ট একটা কাজ আমি করতে পারবো না? হ্যাঁ, আমি তোমায় দেখিয়ে দেব যে এই কাজটা আমি করতে পারি। হ্যাঁ, আমি বলেছি যখন বলেছি, আজকে আমি বাজারে না গিয়ে কিছুতেই ছাড়বো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমার সাথে গিয়ে একবার দেখে নাও বাজারে আমরা কি করে কেনা বেচা করি। এরপর থেকে আর তোমার অসুবিধে হবে না। আরে বাবা, আমি কি কচি বাচ্চা যে আমাকে দেখে শিখতে হবে? হ্যাঁ, আমার তোমার সাথে বাজারে যাওয়ার কোনো দরকার নেই। পশুই তো বেচতে হবে। এর জন্য না আমার কারোর জ্ঞানের দরকার, না কোনো স্কুলের শিক্ষা, আর না তোমার অভিজ্ঞতা। আমি তৈরি হয়ে আসছি। এই শোনো, আমার সব থেকে ভালো ঘোড়াটা তৈরি করো। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, খুব জেদি। বাজারে না গিয়ে ও ছাড়বে না। আমার ভয় হচ্ছে যে ও বাজারে গিয়ে লোকসান না করে বসে। কিন্তু এটা ওর কাছে একটা বড় শিক্ষা হবে। চলো, ওর জেদ ওকে পূরণ করতেই দিই। দেখা যাক ও আদৌ পারে কি না। আরে বাবা, ব্যবসা করতে বেরোলে এটা কখনো দেখিও না যে তুমি কতটা ধনী। মাথায় ঢুকলো? আবার এতটা দূরে যাবে, রাস্তায় জঙ্গল পেরোতে হবে তোমায়, সেখানে। থাক বাবা, একটা শুভ কাজে যাচ্ছি যখন, এরকম অশুভ কথা একদম বলো না। বড়লোক ব্যবসায়ীকে তো বড়লোক দেখাতেই হবে, নইলে তো আমার মান সম্মান বলে কিছুই থাকবে না। আচ্ছা, আমি এবার আসছি। আহা, অনিল সোনার গয়না আর দামি জামা কাপড় পরে তার প্রিয় ঘোড়ায় চেপে গরুর দড়ি হাতে নিয়ে টুকটুক করতে করতে জঙ্গলের রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছিল। সেই রাস্তায় ঝোপের আড়ালে তিনজন বদমাইশ লোক বসে পাশা খেলছিল। জিতেন্দ্র, রাজেন্দ্র। হ্যাঁ ভাই ধর্মেন্দ্র। জঙ্গল দিয়ে এটা কোন গাধা যাচ্ছে রে? চল রে, লুকিয়ে দেখা যাক এইবার। চল চল। আরে কে রে এই বাঁদরটা? কত সোনার গয়নাগাটি পড়ে আছে দেখ। ঘোড়ার পিঠে ওরে দেখে মনে হচ্ছে জোকার। আমার কিন্তু ওর গরুটা ভারী পছন্দ, ওই গরুটা আমি নেব। আমার ওর ঘোড়াটা পছন্দ হইছে, ওইটাই মানে আমার হইলো। আমার ওর পোশাক আর গয়নাগুলো ভাল লেগেছে, এবার ওগুলো আমার। ক্লান্ত লাগছে, বাজারে যাওয়া খুব পরিশ্রমের কাজ দেখছি। একটুখানি নেমে বিশ্রাম করে নি, তারপর এগোনো যাবে।
ভালো হয়েছে কেউ আমায় দেখতে পাইনি। তুইও এদিকে চলে আয়, তুইও একটু বিশ্রাম করে নে, তোকে এই গাছের সাথে বেঁধে দিলাম। আমার পশু কালো হয়ে গেল কি করে, আর গায়ে এত বড় বড় চুল এলো কোত্থেকে এইটুকুনি সময়ে? তার মানে কি হলো এটা? আরে ওটা গেলটা কোথায়? আমার পশু, ওরে তুই কোথায়? কোথায় কোথায়? আরে কি হইল আমাগো রাজকুমারের? আপনার মতো রূপবান ধনবান মহান মানুষ এই রকম সমস্যায় আছেন কেন? কিছু হারায় ফেলছেন বুঝি? আমার পশু হারিয়ে গেছে। ওহো, সেইটা কি সাদা রঙের ছিল রাজকুমার? হ্যাঁ ও আচ্ছা, ওইটার কি 4টে পা ছিল রাজকুমার? হ্যাঁ হ্যাঁ ওর দুটো কালো কালো চোখ আর একটা লম্বা ল্যাজ ছিল, তাই না রাজকুমার? হ্যাঁ ভাই হ্যাঁ, তুমি কি দেখেছো নাকি ওটাকে এখানে? হ্যাঁ 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 রাজকুমার, আমি একটা মানুষ রে ওই দিকে একটা গরু নিয়ে যেতে দেখেছি রাজকুমার, ঠিক যেমনটা আপনি কইতাছেন হুবহু ওই রকম। কিন্তু কিন্তু কি? কিন্তু কি? হ্যাঁ এতক্ষণে ওরা তো অনেক দূরে চলে গেছে, তাই না রাজকুমার? কি? ওহো, এখন আমি কি করব? বাবা আমায় কি ভাববে, কি বলবো? ও আরে হ্যাঁ, একটা ভালো বুদ্ধি আইছে। কি বুদ্ধি? কি বুদ্ধি? আমি এই গ্রামের সবচেয়ে সেরা ঘোড়সওয়ার। যদি আপনি আমারে অনুমতি দেন রাজকুমার, তাহলে আমি আপনারই ঘোড়া চড়ে সব করে গিয়ে খপ করে ধরে আনতে পারি ওই গরু চোরে রাজকুমার। আমার চোখের সামনে আপনার সাথে এত ঘোরতর অন্যায় হবে এ আমি সহ্য করতে পারতাছি না। ও সত্যি কি তুমি এটা করতে পারবে? তাহলে এক্ষুনি ঘোড়াটা নিয়ে যাও, আর ওই চোরটাকে আমার পশুটার সমেত এক্ষুনি ধরে নিয়ে এসো। এই নাও। হুম, হুম, যথাজ্ঞা রাজকুমার। আপনার মাথায় সত্যি কি বুদ্ধি! হ্যাঁ। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু না জিতেন্দ্র ফিরে এলো, না অনিলের ঘোড়া, না তার গরু। এবারে মূর্খ অনিল বুঝতে পারল সে ঠকেছে। ওর খুব খিদেও পেয়েছিল, আর সন্ধে হয়ে আসছিল। বেচারা কি আর করে, ও ক্লান্ত হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। রাস্তায় অনিল একটা কুয়ো দেখতে পেল। ও জল খাওয়ার জন্য যখনই সেখানে গেল, ও দেখলো কুয়োর কাছে বসেছিল, হ্যাঁ, সেই তৃতীয় চোর ধর্মেন্দ্র। ও সেখানে একা একা বসে মিথ্যে মিথ্যে কাঁদছিল। আরে আমার সোনার বাক্সটা, এবার আমি কি করব? তুমি আবার কে? কি হয়েছে? কাঁদছো কেন বসে? আমি হীরের ব্যবসায়ী। হীরে মানিকে ভরা আমার সোনার বাক্সটা কুয়োতে পড়ে গেছে। আমি ঝুঁকে খাওয়ার জন্য জল যেই না তুলতে গেছি, অমনি আমার হাত থেকে পিছলে বাক্সটা কুয়োয় পড়ে গেল। আমি তো সাঁতারও জানি না। যদি ওই বাক্সটা আমি না পাই, আমার সারা জীবনের পুঁজি জলে চলে গেল। আমায় সাহায্য করো বাবা, সাহায্য করো। আমি আগেই আমার পশু আর ঘোড়া হারিয়েছি। যদি আমি এই ব্যবসায়ীকে সাহায্য করার বদলে এর থেকে কিছু টাকা চেয়ে নিই, তাহলে কেমন হবে? তাহলে বাবা মাকে মোটে মূর্খ ভাববে না। আমি তোমায় সাহায্য করব কাকা। আমি সাঁতার জানি, তাই আমি তোমার বাক্সটা তুলে আনবো। কিন্তু এই কাজের বদলে তোমায় আমাকে 20টা সোনার মোহর দিতে হবে। অবশ্যই বাবা, তুমি এখনই ধরো এই 10টা মুদ্রা। বাকিটা আমি তোমাকে বাক্স তোলার পর দেবো। এবার তাড়াতাড়ি যাও, আমার বাক্সটা তুলে আনো। এই নাও কাকা, আমার জামা কাপড় টাকা পয়সা একটু লক্ষ্য রেখো কাকা। আমি এক্ষুনি বাক্সটা তুলে আনছি। ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। আরে কিন্তু পায়জামা পরে কুয়ে নামছো কেন? ওটা তো ভিজে যাবে, তারপর ওর উপর পোশাক কি করে পরবে, ওটাও খুলে রাখো। হ্যাঁ ঠিক আছে। বড় লোকের বোকা ছেলে, এবার বাড়ি যা সব ফেলে। কি জিতেন্দ্র, রাজেন্দ্র? হ্যাঁ ভাই ধর্মেন্দ্র, গেল বাঁদর কুয়ার ভিতর।
পেয়ে গেছি বাক্স। কাকা, কাকা, আরে কোথায় গেলে? আমার জামা কাপড়, আমার গয়না আর 10টা সোনার মোহর। এ কি? এগুলো কি? পাথর? হিরে জহরত কোথায় গেল? পশু গেল, ঘোড়া গেল, গেল জামা কাপড় আর গয়নাও। মূর্খ চন্দ্র, কপাল মন্দ, এবার ভালো করে কেঁদে না। বাবা গো! আর এইভাবে নিজের মূর্খতার কারণে অনিল সবকিছু হারালো। জিনিস তো গেল, কিন্তু তার সাথে সম্মানটাও গেল। বেচারা নিজেকে কলা পাতায় মুড়ে গ্রামবাসীদের হাসির খোরাক হয়ে অনেক রাতে নিজের বাড়ি পৌঁছলো। আরে ছোট মালিক আপনি? হ্যাঁ? বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমায় আমি বুঝতে পেরেছি অনিল, এটা তোমার কাছে একটা খুব বড় শিক্ষা হলো। গুরুজনদের কথা মানবে, জেদের বশে পড়ে কোনো কাজ করতে নেই। সমস্ত কাজই বুদ্ধি দিয়ে বিচার করে করতে হয়। তুমি বুঝতে পারলে তো যে জ্ঞান, শিক্ষা আর অভিজ্ঞতা সারা জীবন কাজে লাগে। আমি বুঝতে পেরে গেছি গো বাবা। আমি কথা দিচ্ছি, আমি এই সব কটা কথা মনে করে রাখবো। এটা আমার জন্য সত্যি একটা বিরাট বড় শিক্ষা হয়েছে। গল্পটা মজার ছিল না? আর এই গল্পের শিক্ষা তো অনিলের বাবা আমাদের সবাইকে দিয়েই দিয়েছেন। তোমরাও মনে রেখো। বাই বাই।